অভিষেক, ববি, পার্থদা, অরূপ, সমবেত আমার সমস্ত এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র জগতের সমস্ত নামী শিল্পীরা, বাংলার যাত্রা জগতের সমস্ত নামী শিল্পীরা, বাংলার টেলি জগতের সমস্ত নামী শিল্পীরা, বাংলার খেলোয়াড় জগতের সমস্ত নামী প্লেয়াররা, বাংলার পেন্টার থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, সাহিত্যিক থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন। চলচ্চিত্র প্রযোজক থেকে শুরু করে আমি সবার নাম এই কারণে বলতে পারলাম না যে আমাকে হয়তো অনেকগুলো নাম বলতে হবে। আমি অনেকগুলো নাম বলতেও চাই, কিন্তু প্রবলেম হচ্ছে বৃষ্টি। আজকে এত বৃষ্টিতেও, এত ঝড় জলেও যখন আপনাদের একটাকেও সরাতে পারেনি, তখন মনে রাখবেন মানুষের এই বৃষ্টি বিজেপিকে 24 সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের লড়বার ক্ষমতা আছে, ওদের লড়বার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বেঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। আমরা বলি চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। Where the mind is without fear and the head is held high. আমি আজকে আপনাদের কয়েকটা কথা বলবো। আমি জানি আমার চারপাশে ঠিক ঠিক করছে মাথা, প্রত্যেকে দাঁড়িয়ে আছে, নিচে কারো বসার কোনো জায়গা নেই। রাস্তায় প্রায় 1 হাঁটুর মতো জল জমে গেছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা অপেক্ষা করছেন। গত 2 বছর আমরা 21শে জুলাই করতে পারিনি। কেন পারিনি? তার কারণ কোভিডের জন্য। আমাদের অনেকে কোভিডে হারিয়ে গেছেন, অনেকে কোভিডে মারা গেছেন। তার জন্য আমরা চিন্তা করি, তাদের আমরা স্মরণ করি। এই 2 বছরে অনেককে আমরা হারিয়েছি। লতা মঙ্গেশকরের মতো গায়ক গায়িকা, সন্ধ্যা মুখার্জির মতো গায়িকা, শঙ্খ ঘোষের মতো কবি, বাপি লাহিড়ীর মতো গায়ক, সৌমিত্র চ্যাটার্জির মতো চলচ্চিত্র শিল্পী, এমনকি এখানে আমাদের সৌমিত্র দার সাথে বেলা শেষে অভিনয় করেছিল সানার মাও মারা গিয়েছেন। আমরা প্রত্যেকে এটাকে মনে রাখি। অভিষেকও মারা গিয়েছেন, কেউ মারা গিয়েছেন, আমরা তাদের মনে রাখি। আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কয়েকটি কথা বলতে চাই। যারা বৃষ্টিতে ভিজেছেন, আমার কথা না শুনে চলে যাবেন না তো? এখন গিয়ে কিন্তু লাভ নেই, তার কারণ রাস্তাটাই পুরো জ্যামে জ্যাম। বৃষ্টি, রিমঝিম রিমঝিম বৃষ্টি, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি। আর বিজেপি খুব হাসছিল, সিপিএম খুব কাঁদছিল, আর অন্যান্যরাও হাসছিল, ভাবছিল গেল এত কষ্ট করে 21শে জুলাইয়ের ছেলেমেয়েরা জেলা থেকে জেলায় এসছে,
ব্লক থেকে ব্লকে এসছে, কেউ হয়তো একটা জামা কাপড়ও সাথে নিয়ে আসেনি, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, তাই হয়তো তৃণমূল কংগ্রেসের মিটিংটাই নষ্ট হয়ে গেল। দেখো তৃণমূল কংগ্রেস দলটা কেমন মিষ্টি জানো, কখনো রৌদ্র কখনো বৃষ্টি, কখনো দগ্ধ কখনো সৃষ্টি। আপনাদের এখানে আমি এসে পৌঁছাবার পর আবার দেখুন সূর্য দেবতা জেগে উঠেছে। কি বলছে? আলোর দিশারি আলোক বর্তিকা নিয়ে এগিয়ে যাও, এগিয়ে যাও, পেছবে না, এগিয়ে যাও। আপনাদের কাছে আমার কয়েকটা কথা বলার আছে। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। 2021 সালেও মানুষ দেখিয়ে দিয়েছে 21 কখনো ভুলে যায় না, 21 কখনো মানুষকে ভুলতে দেয় না, 21 মনে রাখে। তাই তো বলি আবার আবার ফিরে এসো 21 বারবার, তাই তো বলি আবার আবার তৃণমূল ফিরে এসো বারবার। আরে তৃণমূল কংগ্রেস থাকলে ফ্রিতে রেশন পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কন্যাশ্রী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে স্বাস্থ্যসাথী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কৃষক বন্ধু পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে পেনশন পাবেন, ভাতা পাবেন, জয় জহর পাবেন, ঐক্যশ্রী পাবেন, সবুজ সাথী পাবেন, ট্যাব পাবেন। তাই তো মানুষকে দরকার তৃণমূল বারবার। গ্রামগঞ্জে যারা আছেন, মিউনিসিপ্যালিটিতে যারা আছেন, তাদের আমি বলবো মানুষের সাথে কাজ করতে, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে। আমরা যখন ছোটবেলায় রাজনীতি করেছি, একটা হাসপাতালে ভর্তি করার ক্ষমতা ছিল না, একটা রোগীকে নিয়ে ভর্তি করতে করতে পায়ের জুতো ছিঁড়ে যেত, একটা ভর্তি করতে পারতাম না। আজকে বিনা পয়সায় চিকিৎসা, 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, শিল্পীদের পেনশন, সমস্ত কিছু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। কেউ বাকি নেই, সব সমাজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা, কলেজ, ITI, কৃষি, শিল্প। দেখলেন তো আজকে আমরা বললে বিশ্বাস করবে না, কেন্দ্রীয় রিপোর্টে কি বলছে? ইনকামের দিক থেকে পশ্চিমবাংলা প্রথম, কৃষকদের সবচেয়ে বেশি ইনকাম পশ্চিমবাংলায়। আমি গর্বিত। আমাকে শেখাবেন না, আমি এগুলো জানি। রোজ CPM এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব, আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন, আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না, আমি দেখাবো। শুধু বলেছিলাম বদল চাই, বদলানো নয়। এই বদলানো চাই, বদল নয়, বদলা নয় বদল চাই। বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে বিজেপি একটা রাজনৈতিক দল, পুরো বুদ্ধিটা হয়ে গেছে একেবারে মরুবৃক্ষ।
শুষ্ক দুর্ভিক্ষ, ব্রেনটাই হয়ে গেছে মরুবৃক্ষ। মরুবৃক্ষ না, বৃক্ষটা হয়ে গেছে দেউলিয়া বৃক্ষ। বুদ্ধির ঢিপিতে কিছু নাই, বুদ্ধির ঢিপিটা পুরো মরুভূমি হয়ে গেছে। জিজ্ঞেস করুন কমরেড, মানুষকে এগুলো বোঝাবেন? মুড়িতেও জিএসটি? একটানা মুড়ি খাবো? এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে। কে মুড়ি নিয়ে এসছো? সামনে আছে, হাতের সামনে আছে? হাতের সামনে নাই, সামনে থেকে মুড়ি কেনো তো, আর থালা নিয়ে এসো। মুড়িতেও জিএসটি? আচ্ছা তো ছুড়ে দে না, ওই তো আছে, গ্রামের ছেলেরা আসছে, তার কাছে মুড়ি থাকবে না তো কি থাকবে? বিরিয়ানি দাও দাও, আমি দিয়ে দেবো আবার। দাও দাও, ওটাকে রিলে এসে পার করো। নিয়ে এসো নিয়ে এসো। আর দেখতে তো হবে, লোকে তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ওকে দিয়ে দিবি। চাল মুড়িটা আমি ফেরত দেবো, কিন্তু চিন্তা করো না। তাহলে মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতেও জিএসটি, মুড়িতেও জিএসটি, চিড়েতেও জিএসটি, দইতেও জিএসটি, লস্যিতেও জিএসটি, নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিম পাতায় কত জিএসটি। লোকে কি খাবে? খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা বেঁচে থাকি। আর এটা ফেরত দাও। ভাত, থ্যাংক ইউ ভাই। তুমি কোথা থেকে এসছো? বর্ধমান